নমস্কার। এই ভিডিওতে আমরা রাশিফল আলোচনা করব। বৃষ রাশি, টরাস, আগস্ট মাস 2024 কীরকম রাশিফল হতে চলেছে বৃষ রাশির ক্ষেত্রে আগস্ট মাস আমরা ডিটেলসে এই ভিডিওতে দেখব। গোচর ফলের ভিত্তিতে যে রাশিফল আমরা তৈরি করি সেখানে গ্রহদের গোচর যেরকম থাকছে সেই হিসাবে কী ভাইব্রেশন ওভারঅলভাবে পড়তে পারে তার একটা ফোরকাস্ট আমরা এখানে ডিটেলসে দেখব। ভিডিওটা ডিটেলসে যাওয়ার আগে আমরা জাস্ট মেজর স্পটলাইট এরিয়া বা মেন থিম যেটা সেইগুলো একটু আমরা প্রথমে দেখে নেব, তারপরে আমরা এক এক করে ডিটেলসে যাব। তো টরাস বৃষ রাশির ক্ষেত্রে যেটা প্রাইমারি মনে হচ্ছে কয়েকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু এই মাসে অনেকটা বাড়তে চলেছে। অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অনেক ভ্যারাইটি টাইপের অ্যাক্টিভিটি, মাল্টিপল টাস্ক এর সঙ্গে আপনি এনগেজ থাকবেন এবং অনেক কোয়ালিটি কাজ করতে পারবেন এরকম মনে হচ্ছে। যারা ইয়ং আছে তারা ডেটিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ডেটিংয়ে যেতে পারেন। কেউ কেউ যারা বডি ম্যাসাজ ভালোবাসেন, বডি ম্যাসাজের জন্য কোথাও গেলেন, করলেন, এরকম ব্যাপারটা থাকছে। এবং যারা উমেন আছে, যারা লেডি বা স্ত্রী জাতিকা যারা দেখছেন এই ভিডিওটা, তারা কেউ কেউ হয়তো স্পাতেও যেতে পারেন, এরকম একটা প্রবাবিলিটি থাকছে আগস্ট মাসে। অ্যাঙ্গার লেভেলটা কিন্তু একটু বাড়বে এই মাসে, তো এই জায়গাটা কিন্তু একটু চেক করার ব্যাপার আছে। আপনার আশেপাশে যেসব লোকজন আছে তাদের জন্য আপনার ফ্রাস্ট্রেশন বাড়তে পারে বা একটু অ্যাজিটেটেড করতে পারে, আপনাকে অ্যাঙ্গার আনতে পারে। যদি কোনো হেলথ ইস্যু ছিল সেটা এই মাসে খুব একটা রিকভার হবে এরকম নয়, সেটা নিয়েও কিন্তু কিছুটা আপনাকে ভোগাতে পারে। তবে এই মাসটা একটু আপনাকে স্কিন রিলেটেড প্রবলেম একটু প্রবলেমে ফেলতে পারে, হেডেক হতে পারে এবং বাইরের খাবার থেকে কোনো প্রবলেম হতে পারে। সেই জন্য বাইরের খাবার একটু অ্যাভয়েড করলে এই মাসটা ভালো। বাইরের খাবার অ্যাভয়েড করে হোমমেড যেগুলো কুকড ফুড সেইগুলো আপনাকে একটু বেশি ধ্যান দিয়ে খেতে হবে। আপনার স্পাউসের একটু হেলথ ইস্যু আসতে পারে, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের একটু হেলথ ইস্যুর জন্য আপনাকে একটু বিব্রত হতে হবে এরকম মনে হচ্ছে। আপনার স্পেন্ডিং হ্যাবিটটা একটু অন্য টাইপের হওয়ার জন্য, ম্যাসিভ স্পেন্ডিং হ্যাবিট হওয়ার জন্য আপনার যে গার্জিয়ান আছে, যারা টিনেজার বা ইয়ং আছে, তাদের এই স্পেন্ডিং হ্যাবিটের জন্য প্যারেন্টসের সঙ্গে একটু ডিস্টেন্স, মানসিক ডিস্টেন্স বাড়তে পারে। এই মাসে হয়তো আপনি একটু লাক্সারি স্মার্টফোন বা আরও লাক্সারি আইফোন আপনি পারচেস করতে পারেন, কিন্তু ফাইনালি আপনি পারচেস করার পর এই প্রোডাক্ট নিয়ে আপনি খুব একটা সন্তুষ্ট বা হ্যাপি থাকবেন এরকম নাও হতে পারে, এবং ফাইনালি রিটার্ন করে অন্য মডেলের আবার কিছু করতে হলো, এরকম ব্যাপারটার একটা ভাইব্রেশন কিন্তু থাকছে। এবারে বৃষরাশির ক্ষেত্রে যে ট্রানজিটটা থাকছে আমরা দেখে নেব, তারপরে দেখব ডিটেলসে আরও কি ভেতর থেকে এক্সপ্লোর করা যেতে পারে। একাদশভাবে রাহু গোচর করছে, এখনও থাকবে, এই বছরটা পুরোটাই থাকছে। 10th হাউসে থাকছে স্যাটার্ন, শনি বক্রি অবস্থায়। আপনার রাশি স্থানে থাকছে বৃহস্পতি এবং মঙ্গল এখানে থাকছে 26 তারিখ পর্যন্ত, তারপরে চলে যাবে দ্বিতীয়ভাবে। 3rd হাউসে থাকছে সূর্য 16 তারিখ পর্যন্ত, 16th আগস্ট পর্যন্ত। এবং 4th হাউসে খুব শুভ দুটো প্ল্যানেট থাকছে, শুক্র এবং বুধ। শুক্র এখানে 25th আগস্ট পর্যন্ত থাকবে, এরপরে 5th হাউসে চলে যাবে। 5th হাউসে অলরেডি কেতু থাকছে, যেহেতু রাহুর অপোজিট হাউস এটা, এখানে কেতু থাকছে পুরো মাসটাই এবং বলতে পারেন পুরো বছরটাই থাকছে। তো এই হচ্ছে ট্রানজিশন বৃষ রাশি সাপেক্ষে। এই ভিডিওটা লগ্ন সাপেক্ষে একটু বেশি ভাইব্রেশন আছে, বেশি মেল পেতে পারেন, রাশি সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মেলার সম্ভাবনা থাকতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে যে লগ্ন বা রাশি লর্ড শুক্রের পজিশনটা থাকছে খুব সুন্দর। 4th হাউসে কেন্দ্রপতি কেন্দ্রস্থানে থাকছে শুক্র, এটা শুক্রের একটা যোগ তৈরি করছে, এর সঙ্গে শুভ আর একটা প্ল্যানেট মার্কারি বা বুধ থাকছে। বুধ এই মাসের শেষের দিকে কিন্তু বকরি হচ্ছে। তো আপনার যে রাশি লর্ড বা লগ্ন লর্ড ভালো শুভ স্থানে ট্রানজিট করার জন্য আপনার মোটিভেশন লেভেল বা পজিটিভ থট এগুলো কিন্তু মাসের প্রায় পুরোটাই বলতে পারেন বেশ ভালো অবস্থায় থাকছে। নতুন নতুন থট, ক্রিয়েটিভ আইডিয়া আপনার কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা ওভারঅলভাবে আপনার আসবে এবং সেগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। 5th হাউসে থাকছে কেতু। 5th হাউসে কেতু যে হাউসে থাকে সেই হাউসে কিন্তু একটু ডিসস্যাটিসফ্যাকশন আনে। তো এখানে 5th হাউস মানে হচ্ছে
স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা এডুকেশন বোঝায়, এখানে কিন্তু একটু কনফিউশন থাকতে পারে, স্টাডি নিয়ে এডুকেশন নিয়ে একটু প্রোগ্রেস নিয়ে ফ্রাস্ট্রেশনও আসতে পারে। কিন্তু ভালো ব্যাপার, ফিফথ হাউস লর্ড যে মার্কারি বুধ খুব ভালো হাউসে ট্রানজিট করার জন্য আপনার ওভারঅল প্রোগ্রেসে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না, ডিসস্যাটিসফ্যাকশন আসতে পারে, কিন্তু পড়াশোনার যে অগ্রগতি এই জায়গাটায় খুব একটা বড় ইম্প্যাক্ট পড়বে না। মাসের শেষের দিকে একটু প্রবলেম হতে পারে। ফিফথ হাউস থেকে লাভ রোমান্সও দেখে, তো এখানেও কোনো না কোনোভাবে আপনাকে একটু পার্টনারের দিক থেকে কোনো না কোনো খুঁত কিন্তু বার করবেন, কোনো একটা ব্যাপার নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু থাকতে পারে। যদি আমরা দেখি ম্যারিড লাইফ এবং আফটার ম্যারিড লাইফ, এই জায়গাটার যে লর্ড সেভেন্থ হাউস থেকে আমরা দেখি, তো সেভেন্থ হাউস লর্ড মার্স, মঙ্গল থাকছে আপনার রাশিতেই বা লগ্নস্থানে, এবং সেখান থেকে মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি পড়ছে আপনার সপ্তমভাবে। তো আপনার পার্টনার রিলেটেড বা আপনার ম্যারিড লাইফ রিলেটেড যে কোনো ব্যাপারেই কিন্তু আপনাকে বলছে, এটা ইন্ডিকেট করছে যদি কিছু কারেকশন করার দরকার হয় এটা করতে হবে, এটার দিকেই মেন ফোকাস রাখতে বলছে। এবং এটা হওয়া উচিত, যদি কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে মাঝে মাঝে হতে পারে, মঙ্গল যখন এই ঘরের লর্ড ডাইরেক্ট অ্যাসপেক্ট পড়ছে, তো এই জায়গাটার উপর কাজ করতে হবে। এবং এখানে বৃহস্পতির দৃষ্টিও পড়ার জন্য এই জায়গাটার কারেকশন বা ভালো রিলেশনের দিকে নিয়ে যেতে পারে এরকম মনে হচ্ছে। নেক্সট আমরা দেখব আপনার ভাগ্য বা আপনার কেরিয়ারের দিকটা কীরকম বোঝাচ্ছে। 9th and 10th হাউস লর্ড দুটোই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু হচ্ছে স্যাটার্ন আছে বকরি অবস্থায়, রেট্রোগেট থাকছে এবং নভেম্বর পর্যন্ত থাকবে আমরা জানি। ঘটনাক্রমে যেহেতু 10th হাউস লর্ড স্যাটার্ন বকরি অবস্থায়, তো কিছুটা ভাগ্যের যে 9th হাউসের ফল সেটাও কিন্তু কিছুটা দেবে এবং এই পার্টটা আপনার কিন্তু ইমপ্রুভ করাবে। এবং সম্মিলিতভাবে কি করাচ্ছে, আপনার কাজের জায়গা, আপনার জবের জায়গা, এই জায়গাটার অনেক ইমপ্রুভমেন্ট হতে পারে। এবং 25 তারিখ পর্যন্ত, বিশেষ করে 16 তারিখ থেকে 25 তারিখ এই পিরিয়ডটা 3টে প্ল্যানেটের ডাইরেক্ট দৃষ্টি পড়বে আপনার 10th হাউসে, প্লাস স্যাটার্ন থাকছে এখানে। তো এখানে কাজের ক্ষেত্রে অনেক এক্সপেরিমেন্ট এবং বিশেষ করে দুটো শুভ প্ল্যানেট শুক্র বুধের যে দৃষ্টি পড়ছে, এতে আপনার মাল্টিপল কাজে দক্ষতা বাড়াবে বলতে পারেন। এবং কোন কোন ফিল্ডে হতে পারে, টেকনিক্যাল মেনলি, কেননা এখানে সূর্যও থাকছে, বুধ থাকছে, অ্যাকাউন্টস রিলেটেড যে ডোমেনগুলো আছে সেখানে, লাক্সারি বা এই জায়গায় হোটেল, ট্যুরিজম, মেডিকেল লাইন, মেডিকেল, সফটওয়্যার, আইটি, এইসব ক্ষেত্রগুলোতে, এবং ওভারঅল সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ডের যে প্রফেশনগুলো হয় সেই সব ক্ষেত্রে খুব ভালো প্রোগ্রেস হতে পারে। সূর্য এখানে থাকার পরে 16 আগস্টের পর থেকে সূর্য স্বক্ষেত্রী হয়ে 4th হাউস থেকে যে দৃষ্টি পড়বে আপনার 10th হাউসে, এতে গভর্নমেন্ট ডোমেনে, গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি খুঁজছেন বা কিছু করার চেষ্টা করছেন বা অলরেডি করছেন, তাদের জন্য ভালো ইন্ডিকেশন থাকছে, ভালো কিছু প্রসপেক্ট হতে পারে। এছাড়াও যারা পলিটিক্সের সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো গ্রোথের সম্ভাবনা বা ভালো কিছু প্রসপেক্টের সম্ভাবনা থাকছে। 9th হাউস লর্ড স্যাটার্ন থাকছে 10th হাউসে, তো এবং স্যাটার্নের দৃষ্টি থাকছে জানেন, তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, এবং 12th হাউস লর্ড মঙ্গল থাকছে আপনার লগ্ন বা রাশিস্থানে। কিছু ট্যুর ট্রাভেল হতে পারে কাজের প্রয়োজনে, এবং এগুলো সবই আপনার ক্ষেত্রে বেনিফিশিয়াল হতে পারে। মঙ্গল 26 আগস্ট পর্যন্ত আপনার লগ্ন রাশিস্থানে থেকে এখান থেকে যে 4th অ্যাসপেক্ট পড়ছে আপনার 4th হাউসে, এর ফলে আপনার ল্যান্ড প্রপার্টি, ভূসম্পত্তি রিলেটেড কোনো অ্যাক্টিভিটি আপনি যদি করতে চান তার দারুণ প্রোগ্রেস হতে পারে। কোনো ব্যাপার আপনার উদ্যোগ ম্যাচিওর করতে পারে। বিজনেসের দিকে দেখতে গেলে যারা বিজনেস করেন, 7th হাউস লর্ড মার্স পুরো মাসটাই কিন্তু 7th হাউসেই দৃষ্টি দেবে, এবং এখানে 11th হাউস লর্ডের সঙ্গে কনজাংশন থাকছে বৃহস্পতির সঙ্গে, এবং বৃহস্পতিরও ডাইরেক্ট দৃষ্টি পড়ছে সপ্তমভাবে। তো আপনার বিজনেসের দিকেও ভালো প্রসপেক্ট গ্রোথ আশা করা যাচ্ছে। 11th হাউসে রাহু যে ট্রানজিট করছে, এটা কারো কারো ক্ষেত্রে কোনো মানি কোথাও যদি আটকে থাকে, বিল কোথাও যদি আটকে থাকে, সেখানে সেই মানিটা কিন্তু স্টাক হয়ে থাকতে পারে। এখনও এটা কিছুদিন আটকে থাকা বা মানি ঠিকঠাক রিকভারি করার মতো সিচুয়েশন না হওয়া, ডিলে হওয়া, এরকম কিছুটা সম্ভাবনা থাকছে। 5th হাউসে
কেতু থাকার জন্য আপনার সন্তানের একটু ওভারঅল প্রোগ্রেসে একটু ইম্প্যাক্ট পড়তে পারে। সাডেন কোনো প্রবলেম হতে পারে, আপনার সন্তানের দিক থেকে কোনো একটা অবস্ট্রাকশন বা অবস্টিকলস থাকতে পারে। তো ওভারঅলভাবে এরকম একটা বৃষ রাশির ক্ষেত্রে আইডিয়া পাওয়া যাচ্ছে। রাশিফলের যে ওভারঅলভাবে যে একটা ফিচার সেটা আমরা পাচ্ছি এরকম। আশা করি ভিডিওর আলোচনা থেকে আপনারা একটা প্ল্যানিং করে নিতে পারবেন, আপনাদের একটা আইডিয়া, একটা ফোরকাস্ট থেকে একটা আইডিয়া পাবেন ঠিক কীরকম দাঁড়াচ্ছে। সেইভাবে আপনারা আপনাদের ওয়ার্ক প্ল্যানগুলো বা আপনাদের যে অ্যাকশন প্ল্যান আগস্ট মাসে সেটা আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনার বার্থ চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে সূক্ষ্ম অ্যানালিসিস করে আপনার কুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি। ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে হচ্ছে এখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে কেবলমাত্র এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে জেনারেলি কোনো কল অ্যাকসেপ্ট করা হয় না বা কেউ অ্যাকসেপ্ট করার মতো থাকে না। আশা করব যদি কিছু এনকোয়ারি থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।